হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ডক্টর সাদিকুল হক। আমি বাংলাদেশ থেকে টিউনিং স্কলারশিপ নিয়ে বর্তমানে কুইন ম্যারি ইউনিভার্সিটি অফ লন্ডনে 1 বছরের এমএসসি কোর্স করছি। এবং আসলে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা আসলে টিউনিং স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা টিউনিং নিয়ে আসলে যে টোটাল পাথওয়েটা সেটা সম্পর্কে জানতে চাচ্ছেন। তো আমি আমার একটা ফেসবুক পোস্টে বলেছিলাম যে টিউনিং স্কলারশিপ নিয়ে কারো কোনো কোয়ারি থাকলে যাতে তারা আসলে আমাকে জানায়। তো অনেকের আসলে অনেক কোয়ারি ছিল এবং অনেকের অনেক প্রশ্ন ছিল যেগুলো আসলে সময় স্বল্পতার জন্য বা ইন্ডিভিজুয়াল লেভেলে আসলে দেওয়া যায় না বা দেওয়া হয়ে ওঠেনি। ইউকেতে বর্তমানে আসলে অনেক ব্যস্ততার ভেতর থাকে। তো এক্ষেত্রে আসলে আমি ভাবলাম যে এই ভিডিওটা উড বি এ গ্রেট ভ্যালু ফর ইউ, যেটা আসলে একদম স্টেপ বাই স্টেপ নেভিগেট করতে আপনাদের সাহায্য করবে। সো আমি যদি আসলে একটু শর্ট রাখতে চাই আসলে ভিডিওগুলো, যাতে আপনারা বোর না হন এবং ইজিলি নেভিগেট করতে পারেন এবং খুব ইনস্ট্রাক্টেড এবং স্টেপ বাই স্টেপ পাথওয়েতে যেতে পারেন। তো ফার্স্ট অফ অল আমার যেটা সাজেশন থাকবে বা টিপ বলেন, যেটাই বলেন, টিউনিং স্কলারশিপ নিয়ে অ্যাজ এ হোল একটা আপনার ধারণা রাখা প্রয়োজন। এর জন্য আসলে যেটা করতে হবে যে গুগল ইজ দ্য বেস্ট সোর্স। তো এই সোর্সটাকে আপনার কাজে লাগাতে হবে। টিউনিং স্কলারশিপে চলে যাবেন এবং এখানে যেয়ে দেখবেন অনেক কিছু লেখা আছে, অনেক আর্টিকেল আছে, অনেক কিছু ইনস্ট্রাক্টেড এবং ডিটেইলডভাবে এখানে খুব সুন্দর মতো কিন্তু সাজিয়ে দেওয়া। তো এখানে যারা একটু জানতে চান যে আসলে টিউনিং স্কলারশিপ জিনিসটা কি, কার জন্য, কে দিচ্ছে, কাকে দিচ্ছে, তো এই ওভারঅল যে আপনার যে অ্যাটলিস্ট সামারাইজড একটা ভার্সন অফ টিউনিং স্কলারশিপ, এটা কিন্তু আপনার জরুরি। কেন জরুরি এখন মনে হচ্ছে হয়তো লাগবে না, জাস্ট আই শুড স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। বাট না, যখন আপনি স্টার্ট করবেন তখনই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখা যাবে যে কিছু কিছু জায়গাতে আপনি বুঝতে পারছেন না যে এটা এমন কেন বা এটা কিভাবে করব। তো তখন কিন্তু আপনাকে এই যে একটা আপনার মাথায় আপনার একটা আইডিয়া আছে যে টিউনিং স্কলারশিপ এটা হলো এমন, এটা এভাবে করে, এটা এই কাজের জন্য বা এটা এই মানুষদের দেওয়া হয়, তখন কিন্তু আপনার খুব সাহায্য হবে। সো টিউনিং স্কলারশিপ নিয়ে একটু এখানে জানতে হবে আপনাকে, একটু বেশি না, আধা ঘন্টা আমি দিতে বলবো আপনাদের। এই ওয়েবসাইটটাতে খুব সুন্দরভাবে লেখা আছে, যেমন এখানে গেলে আপনি দেখবেন হোয়াই স্টাডি ইন দ্য ইউকে, হু ক্যান অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন টাইমলাইন, ফাইন্ড এ কোর্স, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স, এরকম। মানে এখানে আমি আসলে বলবো যে যদি আপনি এই পুরোটা অ্যাটলিস্ট একবার পড়েন, আমার মনে হয় আমার কাছে জিজ্ঞেস করার মতো বা ইভেন আদার কোনো টিউনিং স্কলারকে জিজ্ঞেস করার মতো খুব বেশি কিছু একটা থাকার কথা না। বাট আমি আপনাদের ডিটেইল একদম এটার উপর থিসিস করতে বলছি না, জাস্ট একটু গো থ্রু করবেন অ্যান্ড দেন আমি আসলে চলে যাই একটু অ্যাপ্লিকেশনে। সো আমি যখন অ্যাপ্লাই করেছিলাম লাস্ট ইয়ার, তখন বাংলাদেশকে অ্যাপ্লাইয়ের জন্য আমি সেভাবে কোনো গাইডলাইন বা কোনো ভিডিও বা কোনো পোস্ট আমি সেভাবে পাইনি। সো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি স্কিলড ম্যাচিউর স্টুডেন্ট আছে যারা আসলে টিউনিং স্কলারশিপ পাওয়ার যোগ্য। সো তাদের জন্য আসলে একটু ডিটেল এবং স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা তৈরি করা। সো বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা বা প্রফেশনালরা যারা এখানে আসলে অ্যাপ্লাই করবেন, তারা হলো প্রথমে আসলে চলে যাবেন টিউনিং স্কলারশিপ বাংলাদেশের যেই পোর্টালটা সেখানে। তো সেক্ষেত্রে যদিও আপনারা এখানে লিখে নিতে পারেন বা দেখে নিতে পারেন যে tuivening.org/scholarship/বাংলাদেশ। এখানে গেলে দেখবেন যে একটা এই ছবিটা পাবেন। এখানে সবাই আসলে বাংলাদেশের টিউনার, তারা কোন কোহোর্টের বা কোন ইয়ারের আমি আসলে জানি না, বাট দে অল আর দ্য টিউনিং স্কলার ফ্রম আওয়ার ওন কান্ট্রি বাংলাদেশ। সো আপনিও এদের ভিতরে একজন হতে পারেন, আপনার ছবি এখানে আসতে পারে, হু নোজ। আমি চাই আসলে বাংলাদেশ থেকে আরও মানুষ আসুক, আরও এই অপরচুনিটিটাকে আসলে অ্যাভেল করুক। সো অফকোর্স আমাদের অনেক মেধা আছে, সেই মেধাগুলো যাতে আসলে এটাকে গেইন করতে পারে।
সো দেখেন যে চিভনিং স্কলারশিপ এখানে কি, স্টাডি ইন দ্য ইউকে অন এ ফুললি ফান্ডেড চিভনিং স্কলারশিপ। ওকে, যারা অলরেডি এই পর্যন্ত এইখানে এসেছেন, আমি গেস করছি আপনারা অলরেডি একটু গো থ্রু করেছেন চিভনিং স্কলারশিপ নিয়ে, একটু জেনেছেন যে জিনিসটা কী কারা। তারপর আমি খুব জাস্ট 1-2 লাইনের ভিতরে বলতে চাই, সেটা হবে যে চিভনিং স্কলারশিপ একটা ইউকে গভর্নমেন্ট থেকে ফুললি ফান্ডেড ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম। এটা আসলে ফান্ড করে মেনলি ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, যা FCDO বলি আমরা। তো এটা আমরা বাংলাতে আসলে অনেক ক্ষেত্রে বলি যে জামাই, মজা করে বলতাম একসময় জামাই স্কলারশিপ। লাইক আপনার একদম প্লেন ফেয়ার থেকে শুরু করে আপনার অ্যারাইভেল অ্যালাউয়েন্স, টপ আপ অ্যালাউয়েন্স, মানে এখানে এসে কেনাকাটা করবেন, এই ধরনের সব খরচ কিন্তু ওরা দিয়ে দেয় একদম ফুল অন। ইভেন লন্ডন বেসড কোর্সগুলো যেগুলো আসলে, যেমন আমি লন্ডনে আছি, তো লন্ডন বেসড কোর্সগুলোর জন্য মানে একটা আরও বেশি, অন্যদের তুলনায় আরও বেশি পাবেন অ্যাজ লন্ডন এক্সপেন্সিভ অনেক। সো তো এটা একদমই টোটালি ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ, এবং এর কিছু মানে একদম রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো আসলে আপনার জানার প্রয়োজন। আস্তে আস্তে আমরা হয়তো সেগুলো জানবো, তবে আপনি যদি ওই যে গো থ্রু করে আসেন, আমার মনে হয় অনেক কিছু অলরেডি জানেন। তো আমি একটু চলে যাই আসলে অ্যাপ্লাই টুডেতে। ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে, আমি চাই না ভিডিওটা প্রত্যেকটা ভিডিও যেহেতু আমি শর্ট করতে চাচ্ছি, পার্ট বাই পার্ট করবো, সো আমি চাচ্ছি না খুব বেশি বড় করতে, আমি চলে যাই। সো অ্যাপ্লাই টুডেতে যদি যাই, এখানে কোন কান্ট্রি থেকে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি, অবভিয়াসলি বাংলাদেশ। সো বাংলাদেশ, এখানে আমি সিলেক্ট করবো চিভনিং স্কলারশিপ 2025-2026। ওকে, রিমেম্বার একটা জিনিস যে আমি এখানে আমি এগুলো অনেক পরিচিত বলে, যদিও প্রতি বছর চিভনিং স্কলারশিপের অ্যাপ্লিকেশন পোর্টালটা চেঞ্জ হয়, রিফ্রেশ হয়, নতুন কিছু মডিউল যোগ হয়, কিছু বাদ হয়ে যায়, মডিফাই হয় আসলে, বাট মানে ওভারঅল মেইন জিনিসগুলো কাছাকাছি থাকে, হয়তো ইন্টারফেসটা চেঞ্জ হয়। তো তারপরও আমার এগুলো আসলে মোটামুটি জানা, অনেককে দেখিয়েছি বা নিজে করেছি, সব কিছু মিলিয়ে আসলে তো আমি অনেক ফাস্ট যেতে পারবো। বাট আপনারা চেষ্টা করবেন আমার মতোই ভাবে ফাস্ট, আমি যেগুলো দিচ্ছি, যেভাবে দিচ্ছি সেভাবেই একদম কপি পেস্ট কাট পেস্ট না করে প্রত্যেকটা জিনিস পড়বেন, পড়ে সেই অনুযায়ী অ্যান্সার দিবেন বা সেই অনুযায়ী ইনফরমেশনটা এখানে প্রোভাইড করবেন। খুব তাড়াহুড়া করবেন না, একদম বুঝে শুনে, এবং অবশ্যই 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 অনেস্টলি ইজ দ্য বেস্ট পলিসি। আপনাকে যেটা করতে হবে যে অনেস্টলি আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে হবে। ইয়েসকে নো বা নোকে ইয়েস করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যদি এখানে বাইপাস হয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করেও ফেলেন, আপনি ফার্দার এটা আসলে আপনার এই ভুল তথ্য বা মিথ্যা তথ্যটা কিন্তু বের হয়ে যাবে। সো বেটার নট টু ডু দ্যাট। এবং আই গেস আমরা আসলে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছি বা করবেন, আপনারা আসলে আপনারা ক্যাপাবল এবং স্কিল্ড সেই হিসেবেই অ্যাপ্লাই করবেন। সো আই গেস আমি আর এটাই আসলে আর ফার্দার কিছু বলার নেই। সো এখানে আসলে রেজিস্টার একটা অ্যাকাউন্ট করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো ইমেল অ্যাড্রেসটা কি, একটা আপনার প্রাইমারি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। এখন প্রাইমারি ইমেল অ্যাড্রেস কোনটা দিবেন? প্রাইমারি ইমেল অ্যাড্রেসটা দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে একদম ইজিলি অ্যাক্সেসিবল, এবং আপনি এটা মোটামুটি একদম পড়াশোনা শেষ করে বাংলাদেশ ব্যাক করা পর্যন্ত আপনার কাছে যাতে এর অ্যাক্সেসটা থাকে, কারণ এটাই কিন্তু প্রাইমারি ইমেল হবে আপনার সাথে চিভনিং এর যে ডাইরেক্ট কমিউনিকেশনের। সো এটা কিন্তু খুব বেশি নেসেসারি। সো এটা পাসওয়ার্ড ভুলবেন না অবশ্যই। আমি আসলে এটা আমার আসলে অনেকগুলো ইমেল থাকার পরও একটা আনইউজড এবং মানে র্যান্ডম একটা মেইল আমি আসলে এখানে অ্যাপ্লাইয়ের স্বার্থে আসলে আমি ইউজ করব। সো আপনারা আপনাদের মতো ইউজ করবেন আসলে। ওকে, সো কলিং কোড, এখন মোবাইল নাম্বার আসলে আপনারা আপনাদের পার্সোনালটা দিতে পারেন, এটাই বেটার হবে। এটা বাংলাদেশ, সো +880 কোথায়, বিডি। সো 880 যেহেতু দেয়া, সো এরপরের 10 ডিজিটসটা দিবেন। আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি, বাংলাদেশে যেটা ইউজ করতাম, যদিও সেটা আসলে এখন সচল না, যেহেতু আমি ইউকেতে। ওকে, সো রিকভারি ইমেল অ্যাড্রেস, একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে হবে।
যেটা আসলে আপনার যদি প্রাইমারি বা ইনিশিয়াল ইমেল অ্যাড্রেসটা যদি আপনার কোনোভাবে ইনঅ্যাক্সেসিবল হয়ে যায় বা হারিয়ে যায়, সেটা যাতে আপনি রিকভার করতে পারেন। তো রিকভারের একটা ইমেল অ্যাড্রেসটা আমি যে কোনো একটা দিয়ে দিলাম, আমার আইটি ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এবং আই অ্যাগ্রি। চেষ্টা করবেন, আমি জানি এটা আসলে আমরা কেউ পড়ি না, তারপরে চেষ্টা যদি সম্ভব হয় চিভনিং স্কলারশিপ টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো একটু গো থ্রু করতে পারেন। মানে আই গেস এটা আপনার লস হবে না, উল্টো ভালোই অনেক কিছু জানতে পারবে। সো কন্টিনিউ। ওকে, একটা ভ্যারিফিকেশন মেল চলে যাবে। ভ্যারিফিকেশন মেলটা আপনার যে ইনবক্সে একটু চেক করবেন, দেখেন যে চলে আসছে। হ্যাঁ, এই ভ্যারিফিকেশন মেইলে যদি আপনি যান, সেখানে হ্যাঁ থ্যাংক ইউ বলবে যে হ্যাঁ আপনি খুলছেন। সো এখান থেকে আমরা এই যে অ্যাপ্লিকেশন পোর্টাল, এখানে ক্লিক করলে আপনার মেইন অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যাবে। ওকে, এখানে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, আপনি এই স্কলারশিপে ওরা জানতে চাচ্ছে যে এই দুটো পেজে যে আপনি আসলে এলিজিবল কিনা, আপনি যে এই স্কলারশিপে অ্যাপ্লাই করছেন সেটার জন্য এলিজিবল কিনা। সো এগুলো আমি কিন্তু এর আগে অলরেডি বলেছি, আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো পড়বেন। আপনার ক্ষেত্রে আপনার পার্সপেক্টিভ থেকে কোনটা ইয়েস হবে বা কোনটা নো হবে সেই অনুযায়ী দেবেন। আমি যা দিব এখানে সেটা কিন্তু কপি পেস্ট করবেন না, আমি আবারও বললাম আর কি। সো এটা প্রশ্নগুলো পড়বেন। আর ইউ এ সিটিজেন অফ এ চিভনিং এলিজিবল কান্ট্রি? ইয়েস। উইল ইউ রিটার্ন টু দ্য কান্ট্রি অর টেরিটরি? এখানে যেটা বললাম যে আপনি একটু চিভনিং একটু গো থ্রু করবেন। গো থ্রু করলে আসলে জানতে পারবেন যে চিভনিং এমন একটা স্কলারশিপ যেটা আসলে আপনি আপনার দেশে কতটুকু দিবেন, কতটুকু আপনি যে ফিল্ডটাকে আপনি প্যাশন দেখাচ্ছেন, যে ফিল্ডটাতে আপনি কাজ করার ইচ্ছা প্রকাশ করছেন ওদের কাছে, যে ফিল্ডে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, সেটাতে আপনি আসলে কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন আপনার ওন কান্ট্রিতে, সেটা কিন্তু ওরা দেখতে চায়। সো এই দেখাটার ওদের একটা ক্রাইটেরিয়া হলো যে আপনি পড়াশোনা শেষ করে অ্যাটলিস্ট 2 বছরের জন্য দেশে ফিরে যাবেন এবং দেশে কাজ করবেন। দেশে ফিরে যাওয়ার পর কী কাজ করবেন সেটা আসলে ওরা তো আসলে দেখতে পাবে না, বাট আপনি দেশে ফিরে যাবেন এইটা ওরা মেক শিওর করবে। সো এটা একটু মাথায় রাখবেন যে চিভনিং স্কলারশিপ করে আমি থেকে যাব, এটা কিন্তু হচ্ছে না, বা এটা কিন্তু সুযোগ নেই। এটাকে অবশ্যই আপনাকে দেশে অ্যাটলিস্ট 2 বছরের জন্য ব্যাক করতে হবে। ওকে, সো ইয়েস, উইল ইউ রিটার্ন? ইয়েস। ডু ইউ হ্যাভ or are you currently studying for the recognized undergraduate degree that will be accepted for entry onto a postgraduate program at a UK university? Okay, the 2:1 যে আপার সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি, এটা আই গেস অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এইটা আপনার যেই মানে সিজিপিএ বলেন বা আপনার যেই রেজাল্টটা বলেন আপনার গ্র্যাজুয়েশনে, সেটা মানে আন্ডার গ্র্যাজুয়েশন হওয়ার পর যেই রেজাল্টটা আসলে পেয়েছেন, সেটা আপনার এটার সাথে কম্পেয়ার করে নিতে পারেন, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তবে আই গেস মোটামুটি আমরা যারা এখানে অ্যাপ্লাই করব, এখানে আপার সেকেন্ড ক্লাস এর নিচে আই গেস খুব একটা হওয়ার কথা না। তারপরও যদি আপনার সন্দেহ থাকে আপনি একটু গুগল সার্চ করে নিন। আর তারপরে যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে লিখবেন, আমি আপনাকে বুঝিয়ে দিব যে জিনিসটা কী বা আপনার রেজাল্ট এটার সাথে কম্পারেবল কিনা। ওকে, সো ইয়েস আছে। ডু ইউ হ্যাভ অ্যাটলিস্ট 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স? ইয়েস। এটা বললাম গো থ্রু করার যে মাঝে যা, সেটা হচ্ছে যে 2800 ঘন্টা লাগবে। এটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে, বাট আসলে অত বেশি না। এটা আপনারা যারা ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন বা পার্ট টাইম কাজ করেছেন, তারা তো দিতে পারবেন। মানে এখানে পার্ট টাইম কাজ যত ঘন্টা করেছেন সেই তত ঘন্টাই দিবেন, ফুল টাইমের ক্ষেত্রে ফুল টাইম যত ঘন্টা করেছেন তত ঘন্টাই দিবেন। হ্যাঁ, ভলান্টিয়ারের ক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন বা সাজেশন হলো উইকলি 20 আওয়ার্সে বেশি দিবেন না। কেন দিবেন না সেটা হয়তো আমরা যখন এই জিনিসগুলো তথ্য ফার্দার স্টেজে দিব তখন আমি আরেকটু ডিটেল বলবো, বাট চেষ্টা করবেন যে 20 ঘন্টার বেশি না দিতে। সো এখন আগে চলে যাই কথা না বাড়িয়ে। Are you at least 18 years of age? Yes. Will you have completed your undergraduate degree before the date of submitting this application? Yes. Are you applying for a scholarship for a course of study commencing in the UK autumn term 2025? Okay, remember যে achieving scholarship আসলে সেপ্টেম্বর ইনটেকে নেয়। সো লাইক আমার যেমন সেপ্টেম্বর ইনটেকে আমি এসেছি, সেপ্টেম্বর থেকে আমার ক্লাস শুরু হচ্ছে এবং আমার শেষও হবে আগামী বছরের সেপ্টেম্বর। সো ওদের এই ইনটেক টাইমটা কিন্তু চিভনিংয়ের এটাই আসলে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর আসলে। সো কন্টিনিউ। এটা পেজ নাম্বার 2-তে। আর ইউ এ ব্রিটিশ সিটিজেন? নো, আই এম নট।
Do you aspire to be, or are you already a leader, decision maker, or opinion former in your home country? Like এটা আসলে আপনি এতদিনে বুঝে ফেলার কথা বা আপনি জানার কথা যে আপনি আপনার মাঝে এই লিডারশিপ ক্যাপাসিটি আছে কিনা, আপনি আসলে এই জিনিসটা নিজের দায়িত্ব নিতে পছন্দ করেন কিনা, আপনার এক্সপিরিয়েন্স আপনি অলরেডি করেছেন বিভিন্ন কাজ, সেগুলো একটু চিন্তা করবেন যে আসলে ওকে আমি এই কাজ করেছি, আমি ওই জায়গাতে আমি লিডারশিপ ক্যাপাসিটি দেখিয়েছি, স্কিল দেখিয়েছি। সো এটার অ্যান্সারটা আসলে একান্তই আপনার উপর নির্ভর করবে। সো চিভনিং কিন্তু আসলে চায় হলো এই মানুষদেরই যারা লিডারশিপ ক্যাপাসিটি আছে বা অলরেডি এ লিডার, সো দে ক্যান মেক দোজ লিডার ইনটু এ মোর মডিফাইড অর অ্যাডভান্সড শেপ। তারা আরও যাতে এই লিডারটা অলরেডি যে লিডার সে যাতে আরও ভালো একটা লিডার হিসেবে তৈরি হতে পারে। চিভনিং থেকে ওয়ার্ল্ডের অনেক দেশেরা মানে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এরকম অনেকে হয়েছে, মানে পিএম, প্রেসিডেন্ট এরকম অনেকে যেমন আছে। এছাড়াও নোবেল লরেট যারা আছেন তাদের ভিতরেও আছে। সো চিভনিং স্কলারশিপে কিন্তু মানে একটা অলরেডি একটা এমন একটা সাস্টেইনেবল একটা যে স্কলারশিপ, যেটা আসলে পড়াশোনা শেষ করা মানে শেষ তা না, এটা কিন্তু আপনাকে ভবিষ্যতের একটা দরজায় নিয়ে দাঁড় করিয়ে দেয়, যেখান থেকে আপনি আপনার পাথওয়ে চুজ করতে পারবেন। সো in the past 5 years have you studied in the UK with funding from UK government funded scholarship? No. Have you been employed in a permanent, temporary or internship role since September 2022 by the UK government, the British Council or the Association of Community Universities? No. এগুলো কি সেগুলো আসলে ডিটেল বলতে গেলে বলতে গেলে আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এগুলো আই গেস যদি আপনার একান্ত না বুঝেন আপনারা কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে বলবো। বাট ইন জেনারেল যেটা সাধারণভাবে যেটা বুঝতে পারছেন সেভাবে অ্যান্সার দেবেন যে আমি 5 বছরে ইউকে গভর্নমেন্ট থেকে ফান্ডেড হয়ে পড়াশোনা করেছি কিনা, না এখানে আমি কোন ইউকে গভর্নমেন্ট আন্ডারে কোনো পার্মানেন্ট, টেম্পোরারি বা ইন্টার্নশিপ রোলে কাজ করেছি কিনা, বা কমনওয়েলথ ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম কিনা, এগুলোর ক্ষেত্রে না। হ্যাভ এনি অফ ইউর ইমিডিয়েট রিলেটিভস, আপনার রিলেটিভরা কারা আসলে এই অ্যাভাব অর্গানাইজেশন, এই যে ইউকে গভর্নমেন্ট, ব্রিটিশ কাউন্সিল, কমনওয়েলথ ইউনিভার্সিটি আন্ডারে যারা আছে তাদের আসলে ভিতরে এমপ্লয়েড ছিল কিনা আপনার কোনো রিলেটিভ, না। ওকে, কন্টিনিউ। ওকে, লেটস সে ইউ হ্যাভ পাসড দ্য এলিজিবিলিটি চেক, মানে আমি এলিজিবল, আমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। সো ইউ রিসিভ ফার্দার ইনস্ট্রাকশন। দেখেন যে আপনার আরেকটা মেইল চলে আসার কথা, আরেকটা মেইল কোথায়, এলিজিবিলিটি পাস। ওকে, এলিজিবিলিটি পাস থেকে এখানে অ্যাপ্লিকেশন পোর্টালে গেলে আমরা ফার্দার একদম মেইন যে অ্যাপ্লিকেশন শুরু সেটাতে আমরা চলে যাব। সো নেক্সট ভিডিওতে আসলে আমি এইখান থেকে শুরু করবো মূলত, যে অ্যাপ্লিকেশন পোর্টালে যাওয়ার পরে, এখান থেকে অ্যাপ্লিকেশন পোর্টালে যাওয়ার পরে যে আমাদের যে এখান থেকে যে কাজটা করতে হবে, মূল যেই অ্যাপ্লিকেশন সেটা চলে যাব। সো আজকের মতো এখানে শেষ করি, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করি পার্ট 2তে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।